আবারও দক্ষিণেশ্বরের রেল বস্তি উচ্ছেদ করতে এলো পূর্ব রেলের আধিকারিক আরপিএফ কর্মীরা। সঙ্গে সহযোগিতায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দক্ষিণেশ্বরের থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। বিগত 2 থেকে 3 বছর ধরে দক্ষিণেশ্বরের মন্দিরে প্রবেশ করার আগে বাঁ দিক এবং ডান দিকে রেলের জমিতে দীর্ঘ 60 বছরের উপরে মানুষ বস্তি গড়ে বসবাস করছেন। দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে রেলের পক্ষ থেকে এই বস্তি উচ্ছেদ করবার জন্য উঠে পড়ে লেগেছে। এই বস্তিতে প্রায় 500 জন ওপরে পরিবার বসবাস করেন। প্রায় 1488 জনের ওপরে ভোটার আছে। এদের আধার কার্ড, রেশন কার্ডও আছে। কামারহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এখানে প্রতিদিন নিয়মিতভাবে জঞ্জাল তোলা থেকে শুরু করে পৌরসভার পরিষেবা দেওয়া দীর্ঘদিন ধরে করে আসছেন। কিন্তু আচমকাই রেলের পক্ষ থেকে এই বস্তিতে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে। আজ 8মবারে পা দিল এই বস্তি উচ্ছেদ করতে আসা রেলের পক্ষ থেকে। নোটিশ লাগানো হয় যে আজ 24শে জুলাই এই বস্তি উচ্ছেদ করতে আসবে। এলাকার বিধায়ক, সাংসদ, পৌরসভার পৌরপ্রধানকেও দীর্ঘদিন ধরে বলে আসছে পূর্ব রেলের পক্ষ থেকে, কিন্তু রাজ্য সরকার উদাসীনতার জন্যই রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার নোটিশ জারি করা হয় এবং উচ্ছেদ করতে রেলের কর্তৃপক্ষ আসা এবং তাদের সাথে প্রতিবারই বস্তিবাসীদের সঙ্গে বচসা ঘটে এবং প্রতিবারই রেলের পক্ষ থেকে বস্তিবাসীদের বিরুদ্ধে এফআইআর করা হয়। রাইট আছে রেল বস্তিবাসীদের এবং তাদের দাবি একটাই, পুনর্বাসন দিলে তারা উঠে যাবে। তাদের সাথে রেলের কোনো বিবাদ নেই। তারা দীর্ঘ 60 বছরের উপরে এখানে বসবাস করছেন। তাদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনাও করছে। কেউ বাড়ির কাজও করেন, কেউ আয়ার কাজ করেন, কেউ আবার দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের ডালা পেতে ব্যবসাও করেন, রিক্সা চালান, টোটো চালান। গরিব মানুষ, তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে। তাই তাদের একটাই দাবি, পুনর্বাসন দিলে তারা উঠে যাবে। তাদের রেলের জমি আটকে রাখার কোনো ইচ্ছে নেই। তারা অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল। তাদের যদি সেই রোজগার থাকে তাহলে তারা ভাড়া করে জায়গায় অন্যত্র চলে যেত। সেই কারণেই দাবি তাদের পুনর্বাসনের। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ হতে দেব না, দেব না, দেব না। পুনর্বাসন ছাড়া আমাদের বস্তি উচ্ছেদ করতে দেব না, দেব না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। গেট আটকে প্রথমবার আমরা বসছি না, এই নিয়ে আমাদের 9 থেকে 10 বার গেট আটকিয়ে বসে আছি। আমাদের বসে আছি কারণ আমরা বস্তিতে থাকি। একটু আগে যে বৌদিভাই বললেন যে আমরা এত বছর ধরে বসবাস করছি, 50-60 বছর, তো না হলে আমার এখানে বিয়ে হয়ে গেছে 22-23 বছর, আমিও এখানেই বসবাস করছি। আমাদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, যত ডকুমেন্ট আমাদের এখানকার। এখন রেল কর্তৃপক্ষ বলছেন যে বস্তি ছাড়তে হবে, তো আমরা কোথায় যাব? আমাদের এত কিছু ডকুমেন্ট আছে, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, এইভাবে বললে তো হয় না। এখানে কেউ লোকের বাড়ি কাজ করে, যেটা বৌদিভাই বললে, রিক্সা চালায়, তো সব দিন মজুর, এখানে সবাই খাওয়া দাওয়া করে। এবার যদি আমাদের সেই ধরনের সামর্থ্য থাকতো, অনেকে বলে, আমরা কমেন্ট করি যে এত বছর আছে এনারা কি কিছু করতে পারিনি? না ভাই, আমরা যারা কমেন্ট করছে উল্টো পাল্টা তাদেরকেই বলছি আমরা কিচ্ছু করতে পারিনি। কারণ আমাদের সামর্থ্য যদি থাকতো, আমরা এই বারবার লাঠি ঝাঁটা খেয়ে এখানটা রাস্তার মধ্যে পড়ে থাকতাম না, আর সকাল থেকে আমরা না খেয়ে দিয়ে এখানে পড়ে থাকতাম না। আমাদের যদি সামর্থ্য থাকতো আমরা ঘর ভাড়া নিয়ে নিশ্চয়ই থাকতাম। যখন আমাদের এখানে রেল কর্তৃপক্ষ যখন দেখছে এত বস্তি বসবাস হচ্ছে, প্রথম থেকে রেল কেন স্টেপ নেয়নি? এত বছর ধরে যখন আমাদের শাশুড়ি মারা বড় হয়ে গেল, তার ছেলে মেয়েরা বড় হয়ে গেল, আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেল, প্রথমে যদি স্টেপ নিত তাহলে এতগুলো বস্তি তৈরি হতো না। এখন যখন রেল বলছে আমার জমি চাই, আমরা তো এত সহজে ছাড়ছি না, নিশ্চয়ই ছাড়বো। আমরা আইনে তো অপরাধ করছি যে আমরা রেল বস্তিতে দখল করে আছি, কিন্তু তার উপরে আমাদের একটাই দাবি, আমাদের পুনর্বাসন যতক্ষণ না দেবে আমরা এইভাবেই লড়াই করব। আমাদের লড়াই ছিল, আছে। কি দাবি আপনাদের? মূলত আমাদের একটাই দাবি, পুনর্বাসন না দিলে আমরা কেউ উঠবো না। এখানে কত ঘর থাকেন আপনার? কত ঘর আছে? 500 ঘর আছে। আপনার নাম? আমার নাম জয়ন্তী সাউ। আমি একটাই বলছি, আপনারাও বারবার আসছেন, দেখছেন, এটা কিন্তু নতুন না, এটা আপনারাও কিন্তু এসে এসে রিপোর্টিং করছেন। আপনারাও জানেন আমরা এখানে কত মানুষ। আমাদের যদি সামর্থ্য থাকতো আমরা কি কুকুরের মতো রাস্তার
দেখুন, যারা কমেন্ট করছে তাদেরকেও বলবো, তারাও একটু ভেবে দেখো, এই বুড়ি মানুষ কি রাস্তার মধ্যে জ্বর, ওনার 4 দিন দিয়ে জ্বর, বসে থাকতো? তাহলে তো আমরা নিজেদের মতো আলাই ব্যাপার থাকতাম। আমাদের একটাই দাবি, আমাদের পুনর্বাসন যতক্ষণ না দেবে আমরা ছাড়ছি না। রেল কর্তৃপক্ষ বারবার আমাদেরকে নোটিশ দিচ্ছে, আমাদেরকে উঠে যাওয়ার। আমরা 50 বছর ধরে এখানে বাস করছি, আমাদের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করছে, আমাদেরকে বারবার নোটিশ দিয়ে আমাদেরকে উঠে যাওয়ার কথা বলছে। আমরা সব গরিব মানুষরা এখানে বাস করি, সব রিক্সা চালায়, লোকের বাড়ি খেটে খাওয়া মানুষ। হঠাৎ হঠাৎ এরভাবে আমাদেরকে বিরক্ত, আমাদের একটাই দাবি রেলের কাছে বা আমাদের সরকারের কাছে, যে আমাদের এই গরিব মানুষগুলোর মাথার ছাদ যেন না চলে যায়, তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিক। এছাড়া আমাদের কাছে আর কোনো, আমাদের যদি উঠেও দিতে চান ওরা, তা আমরা উঠে যেতে রাজি, আমি ওনাদের জায়গা ছেড়ে দিতে রাজি, কিন্তু আমাদেরকে পুনর্বাসন দিতে। আমরা এত গরিব মানুষ, পরিবার নিয়ে যাবো কোথায় বলুন? সেই ছোটবেলা থেকে আমিও বিয়ে হয়ে এখানে এসেছি, আমার শ্বশুর শাশুড়িরাও এখান থেকেই আমার তাদেরও বিয়ে থাওয়া হয়েছে, আমাদের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া শিখছে, এখানে আমাদের সব। হঠাৎ আমাদেরকে এইভাবে যদি আমাদেরকে বিরক্ত করে, আমরা তাহলে যাব কোথায় বলুন? আমাদের একটা ব্যবস্থা করে দিক। আমাদের রেল কর্তৃপক্ষ বা আমাদের রাজ্য সরকারের কাছে একটাই অনুরোধ, একটাই নিবেদন, আমাদের একটা মাথায় ছাদ করে দিক। আমাদের এখানে সব গরিব মানুষ, সব কারো বাড়ি লোকের বাড়ি কাজ করে খায়, রিক্সা চালায়, অটো চালায়, এইভাবে তাদের সংসার চলে। এখানে কোনো ইয়ে নেই, তাহলে কি আমরা এত কষ্ট করে বাস করি বলুন? আপনাদের এখানেই আধার কার্ড, ভোটার কার্ড, আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, আমরা এত বছর ধরে এখানেই সবকিছু করে এসেছি, আমাদের এই ঠিকানাতেই সবকিছু। আপনার নাম? আমার নাম রুমা মাহাতো, আমি এই রেল কলোনির বাসিন্দা। এটা আজকে প্রথম, এই নিয়ে অষ্টমবার রেল কর্তৃপক্ষ নোটিশ জারি করেছে, আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে, তার জন্যে ওনারা আসছে। ঠিক তার জন্যেই আমরা সামনে বসে আছি, যে আমাদের সব কিছু এই বস্তু, আমাদের থাকা খাওয়া সব কিছু এখানে, যদি আমাদের ভেঙে দেওয়ার কথা বলে, আমরা কোথায় যাব? যে আমাদের সেই দাবি নিয়েই আজকের আমাদের। কত ঘর আছে এখানে? কত? 500 ঘর। এখানে 500 ঘর আছে, নেই করে 2000 লোক আছে, 1400-1500 ভোটার আছে, সবাই এই স্থায়ী ঠিকানা দক্ষিণেশ্বর রেল কলোনি। তা এখন রেল কর্তৃপক্ষের কাছে, রাজ্য সরকারের কাছে আপনারা কি দাবি করবেন? আমাদের পুনর্বাসন দিলে পরে সরকারি জমি, আমাদের রাজ্য সরকার তো আমাদের সঙ্গেই আছে, কেন্দ্রীয় সরকার, রেল সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমরা গরিব মানুষ, মাথার উপর চালটুকু আপনার ব্যবস্থা করবেন। সাংসদ বিধায়ককে জানিয়েছেন? পৌরসভা? আমাদের সাংসদ বিধায়ক আমাদের সঙ্গেই আছে, তারা কি রেল বলছে? কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনাতে আসছে না। রেলপথ কর্তৃপক্ষ যদি আমাদের সাংসদ বিধায়কের সঙ্গে আলোচনা করে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে, আমরা তা মাথা পেতে। এই যে আন্দোলন কতক্ষণ ধরে চালাবেন, কিভাবে চালাবেন? এই আন্দোলন আজকে সারাদিন চলবে, যতবার নোটিশ আসবে, যত দিন ধরে আসবে, আমরা এইভাবে প্রতিরোধ করব। আপনার নাম? আমার নাম প্রশান্ত দাস। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।